আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। সবাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ উস্তাদ। আচ্ছা উস্তাদ, আলহামদুলিল্লাহ। আজকে আপনি না ওই যে কি জানি নিয়ে একটা কোরবানি নিয়ে না আলোচনা করার কথা আলোচনা ছিল করতে আজকের ক্লাসে। চাইছিলাম, করবো না ইনশাল্লাহ পরে। আজকে এটা করি, এটা শেষ করি, ছোট সূরা। এটা করবো না ইনশাল্লাহ, কোরবানি দেরি আছে তো এখনো। হ্যাঁ, ইনশাল্লাহ তার আগে আগে হবে। ওকে, করবো। আচ্ছা, তো আজকে সূরা আল আদিয়াত শুরু করি। আমরা তেলাওয়াত করছি এখন। একটা একটা করে আয়াতে যাব ইনশাআল্লাহ। তো হুম, আচ্ছা, আচ্ছা, কি হলো? নেট। আচ্ছা, তো প্রথম আয়াতটা হচ্ছে আদিয়াতি ওয়াল আদিয়াতি দবহা, তাই তো? দবহা। আচ্ছা, তো এটা আমরা একটু দেখি, একটা একটা করে আয়াত দেখি, তারপরে আমরা একটু বিশ্লেষণে যাব। তো তার আগে একটু বলে নেই, এটা হচ্ছে 100 নম্বর সূরা। তার আগে আমরা আহ সূরা জিলজাল পড়ছি। তো জিলজালে কি ছিল, যে কিয়ামত এবং সেখান থেকে হাসরের ময়দান, এবং লাস্টে বলা হয়েছে যে আমাদের ছোট ছোট আমল, সেটা খুবই ছোট, যার্রা পরিমাণ। সেটা ভালো হলেও হিসাব দিতে হবে, আহ, সেটাও দেখা যাবে, সেটাও দেখানো হবে, এবং খারাপটাও দেখানো হবে। এবং পরকাল সম্বন্ধে বলা হয়েছে যে আমাদেরকে এগুলা দেখানো হবে, এবং এটা আল্লাহ কিয়ামতে যে ভূগর্ভস্থ সব জিনিস বের হয়ে আসবে, সেগুলা আমাদেরকে সাক্ষী দিবে, সবকিছু বর্ণনা করবে। তো সেখানে আমাদেরকে সেটা আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। তো যারা বিশ্বাস করে না, তাদের জন্য আরো কথা বলা হচ্ছে এই এই 100 নম্বর সূরাতে আসবে, যে যারা জিলজালে যেসব বলা হয়েছে বা তার আগের সূরাগুলোতে যে বলা হয়েছে,
সেই পরকাল সম্বন্ধে যারা বিশ্বাস করছে না তাদেরকে একটা উপমা দিবে। এই যে এখানে অল আদিয়াতি দবহা আল মুরিয়াতি কদহা, এরকম করে কিছু উপমা দিবে শপথ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই শপথের মাধ্যমে একটা উপমা দিয়ে বোঝানো হবে যে মানুষ অকৃতজ্ঞ। তো অকৃতজ্ঞ বলতে কিভাবে অকৃতজ্ঞ, কিভাবে আমরা অকৃতজ্ঞ? মানুষ অকৃতজ্ঞ। মানুষ বলতে তাহলে কাদেরকে বুঝাইছে? যারা কুফরি করে তারা, নাকি মুমিন মুসলিমদের যারা ফাসেক তারাও আছে কিনা, আমরাও পড়ি কিনা তার মধ্যে, সেটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং বলা হবে যে কিভাবে আমরা অকৃতজ্ঞ, আমরা সম্পদের প্রতি কতটুকু মোহ আছে আমাদের, এবং সেই অকৃতজ্ঞতার সাক্ষী আমরা নিজেরাই কিনা। এবং একদিন কবর থেকে আমাদেরকে উঠতে হবে, যেটা সূরা জিলজালে বলা হয়েছে, এই সূরাতেও বলা হবে শেষের দিকে। এবং আমাদের অন্তরের সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। সো সে আল্লাহ সবকিছুই জানেন। এইগুলা বিস্তারিত ভাবে এই সূরাতে আসবে। প্রথমে একটা উপমার মাধ্যমে শুরু হচ্ছে। তো সেইটা আমরা দেখার চেষ্টা করি। ওয়াল আদিয়াতি দবহা। দেখেন, চেষ্টা করেন সবাই। ওয়া, ওয়া অর্থ কি? এখানে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে নাকি এবং হ্যাঁ, না? হ্যাঁ, ঠিকই আছে। এখানে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে। কিভাবে বুঝলাম শপথ অর্থে ব্যবহার করা হয়েছে? আহ, এটা যে শপথ, ওয়া অর্থ এবং, বেসিক ওয়ার্ড মিনিং হচ্ছে এবং। তো এখানে ওয়া অর্থ যে শপথ, এটা আমরা বুঝবো কিভাবে? ওয়াল, ওয়াল, ওয়াল। ওয়াল সো আল, হ্যাঁ, হ্যাঁ, ওয়া যোগ আল, ওয়াল। হ্যাঁ। তো ওয়া, ওয়া, ওয়ার পরে আল থাকলে কি শপথ হয় এরকম? তার মানে এখানে আল, এটা তো একটা নির্দিষ্টতা বোঝাচ্ছে। তা ঠিক আছে। হুম। কিন্তু আমি বুঝবো কিভাবে এই হ্যাঁ, ওয়া অর্থ? আহ, প্রথমে নাউন একটা কিছু শিখেছিলেন না, ওইটাতে সম্ভবত কিছু একটা ছিল। হ্যাঁ, ঠিক আছে। ওই লাইনে চিন্তা ওই যে করেন। একদম নাউনে যেখানে ওই ওই জিনিসটা হইলো আর কি, এখানে ওয়ার্ডটা এখানে কি শব্দ হইলে, ব্যবহার কি হচ্ছে। হইলে সেটা মনে করার চেষ্টা করেন। এটা ওয়াল হচ্ছে, ফাল্লি, এটা নাকি ভাইয়া? না না না, ওয়াল এটা ফাল না। না, না এরকম কি না, আক্তার তাহলে ভাই, ওইটা এত এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সরি ভাইয়া। হ্যাঁ? মাজরুর এরকম একটা ছিল, মাজরুর বা আরিফ ভাই, হাসান, ওয়াল হাসান, না 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 না, এটা সবার মাথা থেকে গেছে। তারপরে জিনাত, বলেন। সবার মাথা থেকে চলে গেল। ওয়া এটা অর্থ সরি স্যার, ফেলে, মনে আসতেছে না। মাজরুর ফেল মুদারি বা মাজরুর এরকম একটা কিছু ছিল, হ্যাঁ, হ্যাঁ, মাজরুর বলেন, বা সেটাই বলেন, সেটাই মানসুব, বলেন। মানসুব হইলে বা না, হচ্ছে না। কাছাকাছি যাচ্ছেন কিন্তু ভুলে গেছেন। শুনেন, কি কি থাকলে হার্ফ জার হয়? হারফ জার। হার্ফ জার গুলা কি কি? বিটা কালি, বিটা কালিব, দুটা কালেওয়া। ওয়ালফাল্লি। মিনফিয়ান। না, বিটা, মিন সরি, ফিয়াল, বিটা কালিওয়া, মিন ফিয়াল, মিনফিয়াল, আলা হাত্তা ইলা, তাই তো? আলা হাত্তা ইলা। হ্যাঁ, তো জি। সেগুলা থাকলে কি হয়? পরের ইসমটা কি হয়? আর জার হয়। মাশহুর হয়, জার হয়। তো এই মাশহুর। কথাটা, এই কথাটাই তো শুনতে চাচ্ছি। এই যে দেখছেন না, এই যে জার, মাজরুর না এটা? আদি ইয়াতি, ইয়াতি, বুঝলেন? জি, ওয়াল্লাহি, আল্লাহর কিরা বা আল্লাহর শপথ, ওয়াল্লাহি, এরকম বলি না? ওয়া আল্লাহি, তাই তো? জি। ওয়াল্লাহি। তাহলে কখন এটা ওয়াল্লাহি, ওয়া, ওয়া কখন শপথ হচ্ছে? যখন লাস্টে এই যে মাজরুর হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে মাশহুর। ওয়াল আদিয়াতি, ওয়াল আদিয়াতি, এটা কখন শপথ হচ্ছে? যখন এই যে লাস্টে মাজরুর আছে। ঠিক আছে? আদিয়াতি। ঠিক আছে? এত সহজে ভুলে গেলেন সহজ জিনিসটা। ভাইয়া, আচ্ছা। মানে এটা, এটা যদি আমরা বাংলা মানে ট্রান্সলেট করে চিন্তা করি, তাহলে তো এটা আসলে আপনি যেটা বলছেন এটা বলাতে এখন মনে হচ্ছে আর কি, যে আহ ওয়াল্লাহি মানে আল্লাহর নামে, আর আল্লাহ ওয়াল্লাহু মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ। এবং আল্লাহ, রাইট। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তাহলে কি মানে হচ্ছে? এই কারণে কিন্তু আমরা কমন সেন্স দিয়ে বুঝতেছি যে এখানে মানে ওয়াদা হিসাবে, মানে শপথ হ্যাঁ, হিসাবে ব্যবহার হয়েছে, এবং না আর কি। এবং না। আচ্ছা, এখন আসেন, এই যে শপথ, তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? আদিয়াতির শপথ। আদিয়াতির অর্থ কি আসতেছে একটু পরে আসতেছে। প্রথমে আসে কি? আদিয়াতির
শপথ, তাই তো? আদিয়াতি কি আসতেছে একটু পরে। তা আদিয়াতের শপথ কে শপথ কাটলো? কে শপথ করলো? আল্লাহ। আল্লাহ। আল্লাহ শপথ করছে। তো আল্লাহ শপথ জি। করছে এখানে, তাহলে এইভাবে শপথ করে, আবার অনেক সময় সরাসরি আল্লাহ লেখে যে আমি শপথ করছি, যেরকম লা উকসিমু, লা উকসিমু বিল হাযাল বালাদ, তাই না? হ্যাঁ, লা উকসিমু আজাল বাল। হাযাল বালাদ। তারপরে আরো আছে না, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, তাই না? তাহলে ওই যে কিয়ামত দিবসের জি। শপথ করছি, মানে তাহলে তখন কি বলে কি ওকুসিমু, তাই না? তখন থাকি ওক ওকসিমু, ঠিক আছে? ওকসিমু, ইকসিমু মানে কি আমি শপথ করছি, আমি শপথ করছি কি ব্লা ব্লা ব্লা। তাহলে এখানে কি হবে, আমি শপথ করছি ওকসিমু বিল আদিয়াতি, ওকসিমু বিল আদিয়াতি। এইভাবেও আল্লাহ বলতে পারতো, তাই তো? কিন্তু এখানে এইভাবে বলছে। তো এই যে উক্তসুমু এইভাবেও যে বলে নাই তা না, এইভাবেও বলছে, ওই যে উদাহরণ দিলাম, হ্যাঁ, উক্তসুমু লা উকসিমু বিল ইয়াউমিল কিয়ামা। তো ওইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে। আল্লাহ যখন যেটা করছে সেটাই হচ্ছে আমরা পড়তেছি। তো এখন এখানে তাহলে কি ওয়াল আদিয়াতি অর্থ কি হচ্ছে, যে উকসিমু বিল আদিয়াতি, এটা বুঝছেন এখন নাকি? আদিয়াত। হ্যাঁ, তো এখন জি। এখানে কি হচ্ছে তাহলে, আম- আদিয়াতির শপথ। তার মানে হচ্ছে কি আল্লাহ বলতেছে আমি আদিয়াতির শপথ করছি, উকসুমু বিল আদিয়াতি। এখন আসেন আদিয়াতিটা কি জিনিস। আর তার আগে বলে নেই, আল্লাহ কিসে কিসে শপথ করতে পারে? সবই আল্লাহর, তাই না? আল্লাহর জন্যই সবকিছু। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন এবং তিনি রব। তো তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই শপথ করতে পারেন। কিন্তু মানুষ, العاديات ضبحا أنا سامعك. জি, তাহলে আমরা কি সবকিছুর শপথ করতে পারবো? আমরা কি, যেমন আল্লাহ শপথ করছে আদিয়াতের শপথ, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াল আসর, তাই না? এরকম আছে না, আসরের শপথ। আল্লাহ যে কোনো কিছুর শপথ করতে পারে, কিন্তু মানুষ কি পারবে করতে? আমরা কি পারবো? আমরা জি। শুধু আমরা শুধুমাত্র আল্লাহর শপথ করতে পারবো। আমরা শুধু আল্লাহর শপথ করতে পারবো, আর কিছু পারবো না। আমরা কি বলতে পারবো? আল্লাহি, আল্লাহর কিরাম, আল্লাহর শপথ, তাই না? মানে এটা কিসের উপর ডিপেন্ড করে যে কোনটার উপর শপথ করা যাবে কোনটার উপর করা যাবে না, এটা মানে এইটা এইটাই হচ্ছে আকীদা ঈমান, যে আল্লাহ আমাদের জন্য ফিক্স করে দিছে আমরা কোনো কিছু শপথ করতে পারবো না। এমনকি কোরআন ধরেও আপনি শপথ করতে পারবেন না, যেটা আদালতে ঘটে থাকে সেটাও চলবে না। আপনি সন্তানের মাথা ধরে শপথ করতে পারবেন না, আপনি স্ত্রীর হাত ধরে শপথ করতে পারবেন না, যে তোমার গা ধরে আমি শপথ করলাম। স্ত্রীর আহ কি বলে ছেলের মাথা ধরে শপথ করলেন, কিছুই পারবেন না। কোরআন ধরেও শপথ করতে পারবেন না, কাবা ঘরকে ধরেও শপথ করতে পারবেন না, কিছুই পারবেন না। শুধু পারবেন ওয়াল্লাহি, এটা পারবেন, আল্লাহর শপথ। এর বেশি কিছু পারবেন না। তো এটা কিভাবে আসলো? এটা হচ্ছে বিভিন্ন কোরআন হাদিসের মাধ্যমে। এটাই হচ্ছে কি বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঠিক আছে, শুধু আল্লাহর শপথ আমরা করতে পারবো, আর আল্লাহ ইটসেলফ হিমসেলফ সে যা ইচ্ছা তাই করতে পারবে। এটা হচ্ছে একটা ইমানের বিষয়। আচ্ছা, এখন আমরা আসি আদিয়াতি কি। ঠিক আছে, আদিয়াতি এটা বুঝেন। আচ্ছা, এখন আসেন আইন দাল ওয়া। কি বলছি? আইন দাল ওয়া, আদা ওয়া, লেখি না, আইন দাল ওয়া, আদা ওয়া। আদা ওয়া অর্থ কি? এটা এটা যখন লিখবেন কি হবে, আইন দাল আলিফ, তাই তো? এরকম আছে আদা আদা। আচ্ছা, আদা ওয়া অর্থ কি? দ্রুত বেগে চলা, ঠিক আছে, দ্রুত হাঁটা, দ্রুত চলা। আচ্ছা, এটা এতটুকু মনে থাকবে একটু, আদা ওয়া অর্থ কি? দ্রুত চলা। আচ্ছা, তাহলে দ্রুত চলা বা দৌড় দেয়া, বা এরকম আরো অনেক অর্থ বলতে পারেন, যে পার হয়ে যাওয়া, দৌড় দিছে, দৌড় দেওয়া, বা দ্রুততর হওয়া, বেগে ধাবমান হওয়া, দ্রুত বেগে ধাবমান হওয়া, একই কথা, দ্রুত ভাবে চলা, একটাই অর্থ আপনি নিতে পারেন। এখন এইটা যদি নাসারার সাথে কম্পেয়ার করেন, নাসারা, তাহলে সিগাটা কি হবে? নাসারা ইয়ানসুরু, তাই তো? তারপর কি হবে? আনসার। নাসরান, তাই তো? তারপরে কি?
নাসির, নাসির অর্থ কি তাহলে? নাসারা আহ, ইয়ানসুরু নাসরান, নাসির, নাসির মানে কি? যে মাফউল, সাহায্য করে, যে সাহায্য করে, যে সাহায্য করে, জি। তাই তো? হ্যাঁ, যে সাহায্য করে, ফাইল, ফাইল, নাসির। সিমিলারলি ফাতাহা ইয়াফতাহু ফাতহান, ফাতিহ মানে যে খোলে, তাই তো? এরকম, বুঝছেন কথা? জি। হাসিবা ইয়াহসিবু হাসবান, হাসিব। তাহলে হাসিব অর্থ কি হচ্ছে? যে হিসাব করে, যে চিন্তা করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আছে কি? আদাওয়া। তাহলে কি হবে? আদাওয়া ইয়াদু আদা, আদায়ান, তারপরে কি হবে? আদি, আদিউন, বুঝছেন কথা? নাসিরুন, তাহলে কি হবে? আদিউন। দেখেন, নাসিরুন, নাসিরুন, তাহলে আ দি উন, বুঝা গেছে? আদি উন, বুঝছেন এই পর্যন্ত? নাসির, জি। নাসির অর্থ কি? যে সাহায্য করে। তাহলে যে আদিউন, আদিউন অর্থ কি হবে তাহলে বলেন? যে ধ্রুব, যে যে দ্রুত গতিতে ধাবমান হয়। যে দ্রুত গতিতে চলে, যে, যে দ্রুত গতিতে চলে। এখন যে দ্রুত গতিতে চলে সেইটা কে হতে পারে? আপনি হতে পারেন, আমি হতে পারি, একটা গরু হতে পারে, একটা ছাগল হতে পারে, একটা ঘোড়া হতে পারে, একটা হাতি হতে পারে, একটা উট হতে পারে, ঠিক আছে? এখন এই সূরার কনটেক্সটটা কি? সূরার কনটেক্সটে এই আদিউনটাকে, যে দ্রুত চলে, কাকে ইন্ডিকেট করছে? এইটা দুই ধরনের তাফসীর আছে। ইবনে কাসিরে বলা হয়েছে যে এই যে দ্রুত গতিতে চলে আদিউন, এই আদিউন থেকে আদিয়াত কিভাবে আসলো সেটাই যাই, তারপরে বলি, হ্যাঁ? আদিউন, এখন এটাকে যদি ফেমিনিন বানান কি হবে বলেন? আদিয়াতুন। আদিয়াতুন, মাশাআল্লাহ, একবারে পারছেন। কিন্তু ওয়াল্লাহি ওইটা পারেন নাই। ঠিক আছে, এটা পারছেন তো একটা। আ দি আতুন, এরকম না? আদিয়াতুন, ঠিক আছে, এটা না? এই তো, আদিয়াতুন। তাহলে আদিউন কি? যে দ্রুত গতিতে চলে। আর আদিয়াতুন মানে কি? ওই যে মুসলিমাতুন, ফেমিনিন, ফেমিনিন, ফেমিনিন। মানে যে দ্রুত গতিতে চলে ওইটাকে একটা ফেমিনিন কেউ, ঠিক আছে? ওকে। জি, এখন এই ফেমিনিনটা, এটা একজন, তাই না? একটা, এটা তো একজন, মুসলিমুন একজন, জি। মুসলিমাতুন একজন। এটাকে যদি প্লুরাল বানান কি হবে? আদি, মাতুন, মাতুন, আদি আদিয়াতুন। আতুন, আদিয়াতুন হয়েছে? আদি আতুন, আদিয়াতুন, বোঝা গেছে? আদি জি। আতুন হয়েছে। এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে মুসলিমাতুন, ঠিক আছে? ওকে। তাহলে এখন এটাকে যদি আপনি বলেন আলিফ লাম লাগাই দেন, কি হবে বলেন? আলিফ লাম লাগাইলে কি হবে? আল আদিয়াতি, আল হ্যাঁ, আদিয়াতু, আল আদিয়া, তখন হয়ে যাবে তু, তু, আল আদিয়াতু। এখন এটাকে যদি ওয়া লাগান, ওয়া ওয়াল লাগাইলে আদিয়াতি। আতি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি তাহলে ভাইয়া। কি দাঁড়াইলো? একজন দ্রুতগতি যে পুরুষ, একজন দ্রুতগতি যে মহিলা, আর অনেক, অনেকগুলা মহিলা স্ত্রীবাচক যারা দ্রুত গতিতে চলে, তাই তো? বোঝা গেছে? তাহলে আল্লাহ কার শপথ করতেছে? যারা দ্রুত গতিতে চলে, ফেমিনিন, ঠিক আছে? এখন কথা হলো এইটা কারা? তাদেরকে তাফসিরে বোঝানো হয়েছে এই যে এইটা। এখন এটা আমি মুছে দিই যেটা লিখছি। ভাইয়া এটা প্লুরাল কিভাবে হলো? আল আদিয়াতু তো নির্দিষ্ট না, আল লাগাইলে তো নির্দিষ্ট হলো। হ্যাঁ, প্লুরাল সবগুলা মিলে একসাথে নির্দিষ্ট হয়ে গেল। ধরেন আপনারা 10 জন একসাথে আছেন, সবাইকে আমি বললাম আল, তাহলে এই মুসলিম, 10 জনই নির্দিষ্ট হয়ে গেল। না মুসলিমাত, মাতুন, এটা যখন আল মুসলিমাতু বলবো তখন তো ভাইয়া ওইটাকে প্লুরাল। ও এটা প্লুরাল। মুসলিমুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, plural। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন এই যে আহ, বলা হয়েছে যে যারা দ্রুত গতিতে চলে তাদের শপথ। এখন দ্রুত গতিতে কারা চলে? আচ্ছা, তো পরের ওয়ার্ডটাও করে আসি, তারপরে আসতেছি। এখন আসেন দবহা, দবহান।
এটা আছে। ঊর্ধ্ব হ্যাঁ, ঊর্ধ্বশ্বাস। ঊর্ধ্বশ্বাসে অনুবাদ দেখে বলতেছেন, তাই তো? হ্যাঁ, দ বা হা, তাই না? দ বা হা, দ বা হা, ঠিক আছে? দ বা হা, দবাহা। দবাহা মানে হচ্ছে আপনার ধরেন হাঁপানো, হাঁপায় না মানুষ? হাঁপায়, তারপরে জোরে জোরে শ্বাস নেয়া, জোরে জোরে আমরা শ্বাস নেই না জোরে জোরে, যদি বলি যে জোরে জোরে শ্বাস নাও, ডাক্তার বলে বা যেই বলুক, তখন জোরে জোরে শ্বাস নেয়। এই যে জোরে জোরে শ্বাস নেয়, এটা হচ্ছে দবাহা। তো দর ফোটাই দেয় নাই না, দবাহা। অথবা অনেকে নাক ডাকে না, এই নাক ডাকাকেও দবাহা বলা হয়। ঠিক আছে, সে নাক ডেকেছিল বা ডেকেছিল এরকম। তাহলে নাক ডাকা, জোরে শ্বাস নেয়া, হাঁপানো, হাঁপিয়ে হাঁপিয়ে চলা, প্রত্যেকটা মিনিংই এই দবাহা নিতে পারে। ওকে, এখন এই দবাহা হচ্ছে নাসারার সাথে কম্পেয়ার করেন, তাহলে কি? নাসারা ইয়ানসুরু নাসরান, তাহলে দবাহা দবহান। ইয়াদবাহু বা ইয়াদবিহু বা ইয়াদবুহু, যেটাই হোক, দবহান। তাহলে কি এটা মাজদার, তাই তো? তাহলে দবহান শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? মানে হাঁপানো বা জোরে জোরে শ্বাস নেওয়ার কাজটা, ঠিক আছে, হাঁপানো, ওইটা আপনি বলতেছেন ঊর্ধ্বশ্বাস। ঠিক আছে, ওই যে ঊর্ধ্ব শ্বাস, শ্বাস মানে কি শ্বাস নেওয়া, ঊর্ধ্ব মানে জোরে জোরে বেশি বেশি, ঊর্ধ্ব মানে উপরের দিকে শ্বাস নেওয়া, বুঝছেন কথা? এটাই বলতেছে ঊর্ধ্বশ্বাস। আচ্ছা, তাহলে দবহান বুঝছেন। এখন দবহান কাকে বুঝাচ্ছে এখানে? ওই যে যে জোরে জোরে দৌড়াচ্ছে, যে জোরে জোরে দৌড়াচ্ছে তার অবস্থা, ঊর্ধ্বশ্বাস। তার হাল, জোরে জোরে দৌড়াচ্ছে তার হাল অবস্থা। তো জোরে জোরে দৌড়াইলে আমরাও কিন্তু জোরে জোরে শ্বাস নেই। যদি আপনাকে একটু দৌড়াইতে বলে, আমাকে দৌড়াইতে বলে, কিছুক্ষণ দৌড়ানোর পরে আমাদের এরকম জোরে জোরে শ্বাস নিবে মানুষ। তো এক এক পশু এক এক ভাবে নেয়, ঠিক আছে? তো ঘোড়া যখন নেয়, ঘোড়াতে টমটমে কখনো উঠছেন? টমটম, আমি খুব বেশি উঠি নাই, একবার বোধহয় উঠছিলাম। টমটম যখন চলে, ঘোড়া দেখবেন এরকম এরকম শব্দ করে, শিক শিক করে একটা শব্দ আসে। ওর পেটের ভিতর থেকে নাকি শব্দটা বের হয়, ঠিক আছে? তো পেটের ভিতর থেকে হোক আর নাক দিয়ে হোক বা মুখ দিয়ে হোক, যাই হোক, একটা শব্দ আসে, ঠিক আছে? তো বলতেছে এই যে জোরে জোরে দৌড়ানোর ইয়েটা, আদিয়াত, সেটা দবহান মানে জোরে জোরে শ্বাস নেওয়া অবস্থায়, সেইটার সেইটার কি করছে? শপথ করছে আল্লাহ। এখন এই যে জোরে জোরে দৌড়ানো, এইটা কি, যেটা বারবার বলতে গিয়ে বলি নাই, সেটা হচ্ছে তাফসির ইবনে কাসিরে আছে যে এইটা, এটা পরে। হ্যাঁ, যে তাফসির ইবনে কাসিরে আছে যে দুই ধরনের মত আছে এখানে, যে জোরে জোরে যে দৌড়ায়, এই দৌড়ানো কাকে ইন্ডিকেট করছে আল্লাহ। তো ইবনে কাসিরে যেটা আছে, দুই ধরনের মত আছে। একটা হচ্ছে উটকে বোঝানো হয়েছে, যে দীর্ঘশ্বাসে দৌড়ানো উট তার শপথ। আর আরেকটা মত হচ্ছে দীর্ঘশ্বাসে দৌড়ানো বা শ্বাস নিয়ে জোরে হাঁপাইতে হাঁপাইতে দৌড়ানো ঘোড়া তার শপথ। তো ঘোড়াকেও মিন করতে পারে, উটকেও মিন করতে পারে। কোনটাকে মিন করছে আল্লাহ আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো অনেকে উটকে নির্দেশ করছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, চিনেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাই না? হাদিস বর্ণনা, এবং উনি খুব বেশি, মানে উনার চেয়ে উঁচু মানের আর কেউ নেই, ঠিক আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। না স্যার, ওই যে রইসুল মুফাসসিরিন হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ, উনি হচ্ছে, মুফাসসিরদের আর কি। হ্যাঁ, মুফাসসিরদের মুফাসসির আর কি, সোজা কথা এইভাবে বলতে পারেন, মানে সর্বোচ্চ মুফাসসির আর কি। তো উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ঠিক আছে? এটা তো জানেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। উনি বেশ জ্ঞানী মানুষ এবং মুফাসসিরদের মধ্যে মুফাসসির, বড় মুফাসসির, এবং উনি সাহাবী তো অবশ্যই। তো উনার ব্যাখ্যায় হচ্ছে এটা ঘোড়াকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আরো অনেকে এটাকে ঘোড়ার সাথে সংশ্লিষ্ট করছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকে পরে তাবি আরো অনেকে উটের সাথে করছে। তো যেটাই হোক, দুইটাকেই যদি আপনি আলাদা আলাদা কনসিডারেশন নেন, কোনো অসুবিধা নাই। এই তাফসিরে আল্লাহ যেটা বুঝাইতে চাচ্ছে কোনো স্যার, অসুবিধা নেই।
এটা কি এমন হতে পারে, এটা কি একবার অনেকে বলে যে এটা নাকি খোদ আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুকেই বলছে আল্লাহ, না, বলছে কিনা যে দলিল উনি যে থাকতে হবে, বলছে কিনা সে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, এটা বলে না। এটা এরকম কোনো দলিল পাওয়া যায় না। ঠিক আছে, যে উনি এটা কি বলছে। মানে যে খাইবারের যুদ্ধের সময় কি নাযিল হয়েছে এরকম কি না বলতেছে না, এটা সূরাটা? এটা নিয়েও বিতর্ক আছে, মাক্কি না মাদানি। ঠিক আছে, তো বেশিরভাগের মত হচ্ছে মাক্কি। ঠিক আছে, আচ্ছা আসতেছি, সব বলা শেষ হইলে একটা কনক্লুশনে আসা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যেটাই হোক আমাদের সমস্যা হবে না। তো আমরা এটাকে ঘোড়াকেও বুঝাইতে পারে, উটকেও বুঝাইতে পারে। তো ঘোড়াকে বুঝাইলে বলতেছে যে ঘোড়া কখন ইয়ে হয়, যে ঘোড়া হচ্ছে ব্যবহার হয় যুদ্ধে, তাই না? যুদ্ধেই জোরে জোরে দৌড়ায়। তো এখন বলতেছে যে যারা বলছে উট, তারা বলতেছে যে ঘোড়া তো মদিনার জীবনে যুদ্ধ তো দ্বিতীয় হিজরি থেকে যুদ্ধ জিহাদ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, তার আগে তো ছিল না। সো এটা তো মাক্কি সূরা। তো মাক্কি সূরা হইলে তখন কিভাবে ঘোড়াকে বুঝাইলো? ঠিক আছে, তো যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনে নাজিল হয়েছে সেই জীবনে তো উটের বিষয় ছিল। তো তখন তো ঘোড়া আসেই নাই, জিহাদ আসেই নাই। সো এটা ঘোড়াকে কেন বুঝাবে? তাদের যুক্তি এটা। হ্যাঁ, আর এবং তারা বুঝাইছে যে তাহলে উটকে কিভাবে বুঝাইলো? উট ব্যবহার হয়েছে তখন, যে তখনও হজ হইতো, মক্কাতে হজ হইতো বেদাতি সিস্টেমে, শিরিকি সিস্টেমে হজ করতো। মুশরিকরা করতো, মক্কার কুরাইশরা করতো এবং বাইরে থেকে লোক আসতো। তখন ওই হজের সময় মিনা থেকে আরাফায় যাওয়া, হুম, আরাফা থেকে আবার মুজদালিফায় আসা, এই যে মিনা থেকে আরাফায় যাওয়া, ঠিক আছে, এইটাকে বলতেছে আদিয়াতি দবহান। এখান থেকে এই উটের যাওয়াটাকে বলতেছে। আর আরাফা থেকে আবার মুজদালিফায় আসতে হয়, এটা কিন্তু সন্ধ্যার পরে রওনা হইতে হয়। তো সন্ধ্যার পরে যেহেতু রওনা হইতে হয়, পরের আয়াতের সাথে মিলাবে। ঠিক আছে, তারপরে তারপরের দিন সকালে, দ্যাট ইজ ওখানকার কোরবানির দিন, আবার মুজদালিফা থেকে মিনাতে আসতে হয় পাথর মারতে। ওইটাকেও 3 নম্বর আয়াত দিয়ে বোঝানো হচ্ছে, এইভাবে মিলাইছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে উটের যারা পক্ষে তারা বলতেছে। বাট কিছু যায় আসে না, উটের জায়গায় যদি ঘোড়াও হয়ে থাকে। আর ঘোড়া যারা বলতেছে তারা বলতেছে যে ঠিক আছে, যে জিহাদ মদিনার জীবনেই হয়েছে, ওকে, বাট মক্কার জীবনে তো জিহাদ জিহাদ হয় নাই, কিন্তু যুদ্ধ তো চলছে। মুশরিকরাই তো বিভিন্ন গোত্রের সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে তো যুদ্ধ করত। সেই যুদ্ধে তো ঘোড়া ব্যবহার হইতো। যেভাবে উট ব্যবহার হয়েছে, ওই সিরিকি সিরিকি স্টাইলে যে হজ করতো, সেটা যেমন উট ব্যবহার হয়েছে, সিমিলারলি ওই ওই ওরাই যখন আবার বিভিন্ন যুদ্ধ করতো সেখানে তো ঘোড়া ব্যবহার হয়েছে। তো সেখান থেকে তো ঘোড়ার উদাহরণ আসতেই পারে। তো যাই হোক, কনক্লুশন দুই দিকেই আছে মত, বাট কোনটা সঠিক আল্লাহ আলাম। বাট ঘোড়া হোক আর উট হোক, আমাদের এইটার থেকে যে শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষা নিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পরের আয়াতগুলোতে আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাল্লাহ। এ পর্যন্ত কারো কোনো মন্তব্য আছে? হাসান বলেন, কি জানি বলতেছিলেন। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে যেটাই হোক, আমরা এর পরে আমরা যেটাই হোক, যেটাই আমরা মিলাই, কোনো অসুবিধা নেই। আমরা আলী রাদিয়াল্লাহু আনহু অথবা আব্দুল্লাহ ইবনে ইব্বাস বা আরো যারা আছেন সবাইকে সম্মান রেখেই বলতে চাই, যেটাই হোক আমাদের কোনো সমস্যা নেই। আর এটা কোনো আকীদার বিষয় না যে ঘোড়া হইলে সমস্যা, উট হইলে সমস্যা, হ্যাঁ, এরকম না, বা এটা হইলে সুবিধা, এরকমও না। ওকে, ভাইয়া, ঘোড়া এবং উট দুইটাই কি ফেমিনিন? দুইটা এখানে ফেমিনিন হিসেবে ব্যবহার করা হয়েছে, জি জি। যখন এটা প্লুরাল হিসেবে ব্যবহার করা না হবে, এমনিতে আমি আমি বলছি, না বলছি যে এমনিতে মানে ঘোড়া এবং হ্যাঁ, উট দুইটাকে কি ফেমিনিন জেন্স? ফেমিনিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। জি, আচ্ছা, তার মানে দুইটার যে কোনোটাই হতে পারে। যে কোনোটাই হতে পারে, জি। আচ্ছা, এখন আসেন এর পরের আয়াত। তাহলে এগুলো আমরা আবার আসবো, অসুবিধা নেই। এর পরের আয়াত দেখেন, ফাল ফা যোগ আল মুরিয়াতি। ফা মানে কি? অতঃপর, তাই তো। আল মুরিয়াতি, হ্যাঁ, আল মুরিয়াতি কদহান, কদহা। এখন আসেন, ফা অর্থ তো বুঝছেন, ফা অর্থ কি? বলতে হবে তো, তো বলেন বাহ, আসেন তো। ফা অর্থ যখন অতঃপর। অতঃপর, অতঃপর। আল অত মুরিয়াতি, আল মুরিয়াতি। আচ্ছা,
মুরিয়াতির অর্থটা পরে আসতেছি, অর্থ পরে আসবো। শুধু আগে বলেন মুরিয়াতি কেন হইলো, এখানে কি কেন হইলো? এগেন মাজরুর। মাজরুর কেন হয়েছে, এটাও মাজরুরের এটাও কারণটা কি? শপথ, মানে ওটার এটাও সাথে লিঙ্ক। শপথ। এটাও শপথ, হ্যাঁ, এটাও কিন্তু শপথ। জি এটা শপথ, কিন্তু এখানে তো ওয়া নাই, তাই না? জি জি। ওয়া নাই, তাহলে শপথ কিভাবে হলো? ফা দিয়ে লিঙ্ক করে। অতঃপর। যেহেতু এখানে ইয়ে হয়েছে, কি বলে, মাজরুর হয়েছে, মাজরুরের আর কোনো কারণ এখানে হওয়ার কোনো কারণ বের করতে পারবেন না। সো এই ওয়াটাই এখানে রিপিটেশন আছে, ইনভিজিবল আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ফা ওয়াল মুরিয়াতি, ব্যাপারটা এরকম, কিন্তু ওয়াটা এখানে শো করছে না। এখানে বুঝার ব্যাপার যে যেহেতু এখানে কাসরা আছে, সো এটা ধরে নিতে হবে। মুরিয়াতির শপথ। এখন আসেন মুরিয়াতি কি, তারপরে আমরা পড়বো কদহান, সেটার একটা হাল বুঝাবে। এখন মুরিয়াতি বুঝি, আগে যেমন বুঝছি আদিয়াতি। আদিয়াতিতে ক্লিয়ার সবাই? যে জোরে দৌড়ায়, সেটা কিরকম জোর? জোরটা হাঁপাইতে হাঁপাইতে হবে, মানে অনেক জোর, সেটা বোঝাচ্ছে। দবহান দিয়ে বোঝাচ্ছে ওই জোরে দৌড়ানোটা কি অনেক বেশি হবে, দবহান দিয়ে ওইটার হাল বোঝানো হয়েছে। এখন আসে আল আল মরিয়াতি। মরিয়াতি আসি, মরিয়াতি ওয়া রয়া, কি বলছি? ওয়া ওয়া র ইয়া, অরাইয়া, অরাইয়া। তো অরাইয়া অর্থ কি? আচ্ছা, অরাইয়ার অর্থটা হয়তো মনে রাখার দরকার নেই আপনাদের। এটা হচ্ছে আগুন ধরা, ঠিক আছে, বা আগুন জ্বলে ওঠা বা প্রজ্বলিত হওয়া, হ্যাঁ, আগুন লেগে যাওয়া, এরকম আগুন লাগা, আগুন ধরা, আগুন লাগা, এটা অরাইয়া। ঠিক আছে, এখন এটাকে যদি ফ্যামিলি 4-এ নিয়ে যান কি হবে বলেন? আসলামা ফ্যামিলি। আরইয়া। আরাইয়া, হ্যাঁ, আরাইয়া, হামজা ওয়া র ইয়া, ঠিক আছে, আরাইয়া। ঠিক আছে, ইয়ার উপরে দেয় না, আমি দিয়ে বুঝাচ্ছি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। তাহলে অরাইয়া অর্থ কি? আগুন ধরা। তাহলে আও আওরাইয়া অর্থ কি হবে বলেন? ফ্যামিলি 4-এর অর্থ কি হবে? পরিপূর্ণরূপে আগুন ধরা। এটা হচ্ছে আগুন, আগুন ধরা বা আগুন লাগা। ধরানো, হ্যাঁ হ্যাঁ, ধরানো। পরিপূর্ণ ধরানো। ধরানো, ধরানো, ঠিক আছে, ধরানো, সে ধরানোটা পরিপূর্ণ ভাবে। আগুন ধরানো মানে কি আসলে পরিপূর্ণই হয়, অল্প আর বেশির বিষয় না, লাগাইলে পুরাটাই লেগে যায়, তাই না? তো এটা হচ্ছে কি, আওরা হচ্ছে আগুন লাগানো, কোনো কিছুকে আগুন লাগানো, এটা অর্থ মিন করে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝছেন, আগুন লাগানো। এবার আমার প্রথমটা বাদ, আর দরকার নেই, এটার ব্যবহার নাই। এখন আসেন আও রয়া, আসলামা। আসলামার সিগাটা মনে আছে? আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। 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 তাহলে কি হচ্ছে? আসলামা ইউসলিমু ইসলাম মুসলিম, তাই তো? এখন আওরা আওরায়া, মুসলিমুনের জায়গায় কি হবে বলেন? মুরিয়া। মুরিউন। মুসলিমুন মুরিউন, মুরিয়া। মুরি মুরিয়া। মুরিউন, তাই না? বুঝছেন কিনা যে আসলামা যদি মুসলিমুন হয়, তাহলে আওরা কি হবে? মুরি ইউন। লিখে ফেলি, কি বলেন? মু রি ইউন, মু রিউন, বোঝা যায় এখন? ওকে, এখন এই স্পিকার গুলো একটু, মাইক গুলো বন্ধ রাখেন, মিউট মিউট করে রাখেন, 4টা থেকে সাউন্ড আসতেছে যেন। আরিফ ভাই, আপনার আরিফুর রহমান, আপনার কিন্তু সাউন্ড আসছে। আচ্ছা, দিছি। ও, আপনার দরকার হলে আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, মুরিউন, দেখেন, তাহলে মুরিউন অর্থ কি দাঁড়াচ্ছে? যে আগুন লাগায়, এটার অর্থ কি? যে আগুন লাগাবে। যে আগুন লাগায়। এখন এই উপরেটা মুছে দিই। যে আগুন লাগায়, কে আগুন লাগায় পরে আসি। এখন আসেন এই মুরিউন, এটা হচ্ছে কি? মাসকুলিন, মুসলিমুন।
তাহলে এটার জি, ফেমিনিন কি হবে মুরিয়াতুন। বলেন? হ্যাঁ, মুরি মুরিয়াতুন। মরিয়াতুন, মরিয়াতুন, মরিয়াতুন। ওকে, এখন এটার প্লুরাল কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতুন, তাই না? এটা কি হবে? মরিয়াতুন, মুরিয়াতুন। মরিয়াতুন। বোঝা যাচ্ছে ভাই? অন্যদের বোঝা যাচ্ছে? মরিয়াতুন হয়েছে। এখন আল লাগান, আল লাগাইলে কি হবে? আল, আল মুরিয়াতু। আল মরিয়াতু। মিলছে এখন এটার সাথে মিলে? ফা বাদ দিয়ে আল মরিয়াতু। তাহলে আতি কেন হয়েছে? তার আগে ওয়া আছে, ওয়াল মরিয়াতু। ঠিক আছে, তাহলে তার আগে কি আছে? ফা, ফা, ফাল মরিয়াতু। ওয়াটা এখানে অফ করে রাখছে, ঠিক আছে, এখানে উজ্জ্বল। তাহলে কি হয়েছে? মুরিয়াতিটা কি তাইলে বলেন? মুরিয়াতি কি? যে আগুন জ্বালায়, তার শপথ। কে আগুন জ্বালায়? আচ্ছা, তার আগে আসেন আরেকটু বলে আসি তারপর। স্যার এখানে কি যে আগুন জ্বালায় নাকি যারা আগুন জ্বালায়? হ্যাঁ, যারা আগুন জ্বালায়, ফেমিনিন, যারা আগুন জ্বালায়, ঠিক আছে। এখন আসেন জি। কদহান। কদহান অর্থটা বের হয়ে আসি আমরা আগে। একটু কঠিন আছে এই ওয়ার্ড গুলা, হ্যাঁ, একদম নতুন, তো একটু আস্তে আস্তে যাই। কদাহা, কদাহা থেকে কদহান, কদাহা, কদাহা, কদাহা। কদাহা অর্থ হচ্ছে ঘর্ষণের সাথে আগুন বের করা। ঘষে ঘষে, যেমন দুইটা কাঠ যদি শুকনা কাঠ ঘষেন আগুন বের হবে, ওই আগুন বের হবে কদাহা। ঠিক আছে, তো এইটার মাসদার কি হবে? নাসারা ইয়ানসুরু নাসরান। তাহলে কদাহা ইয়াকদিহু কদহান। কদহান। হ্যাঁ, তাহলে কদহান অর্থ কি হচ্ছে তাহলে? ঘষে ঘষে আগুন বের করা, তাই তো? তাহলে এই যে মৌরিয়াতি, যারা আগুন বের করে, তাদের হাল কি? তারা ঘষে ঘষে আগুন বের করে। ঠিক আছে, কারা ঘষে ঘষে? যদি ঘোড়াকে আপনি নিয়ে আসেন, ঘোড়ার খুর আছে না, খুর, মানে পার যে খুর থাকে আর জি। কি, হ্যাঁ, নেহারি যে খান খুরের, ওই যে খুর যেটা শক্ত, ওইটা একটার সাথে আরেকটা যদি ঘষা লাগে, তো দুইটাই তো শুকনা, আগুন জ্বলতে পারে। আবার কি হয়, ওই খুর পাথরের সাথে যখন ঘষা লাগবে, তখন কি হবে? আগুন জ্বলে উঠতে পারে, জ্বলে উঠে। তো এখানে সেইটাই বুঝাইছে যে, অথবা উটের ক্ষেত্রেও হইতে পারে, বলছে যে ওই যে ঘষাঘষির মাধ্যমে যারা আগুন প্রজ্বলন করে, তাদের শপথ, সে ঘোড়া হোক আর উট হোক। তাহলে কি? ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় সেই ঘোড়া বা উট, তাদের শপথ। তারপরে বলা হচ্ছে তারাই, যারা ওই ওই ওরাই কি করে, ওই ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালায়, সেইটার শপথ। বুঝছেন কথা? তো এইটা আরেকটা অ্যাড করি, তারপরে আবার বলবো। আচ্ছা, এখন বলে আবার ভুলে যেতে পারি। সেটা হচ্ছে ঘোড়া যখন যুদ্ধক্ষেত্রে যায়, তখন জোরে দৌড়ায়। জোরে দৌড়াতে তাহলে কি? তার হাঁপানি, জোরে জোরে শ্বাস নিয়ে দৌড়ায়। সেটা হচ্ছে আদিয়াতি দাবহান। আল মুরিয়াতি কধানটা কি? রাতের বেলা ওই জিহাদ গুলা, ওই যুদ্ধগুলা সকালের দিকে হামলা হইতো, আহ, তার আগে কি রাত্রেবেলা পৌঁছাইতে হইতো। ওই রাতের বেলায় যে জোরে জোরে দৌড়ে যেত, ওই যাওয়ার সময় বা ভোরবেলা যখন আক্রমণ করতো তখন, ওই বা ওই রাতের বেলা যখন যাইতো, তখন ওই পাথরে ঘষা লেগে কি হইতো? আগুন জ্বলে উঠতো। ঠিক আছে, এটা ঘোড়ার ক্ষেত্রে। আর উটের ক্ষেত্রে যদি চিন্তা করেন, উট কি করতেছে? ওই যে ইয়ে থেকে কি বলে, আরাফা থেকে সন্ধ্যার পরে যখন বের হয়ে আসতেছে মুজদালিফায়, মুজদালিফায় রাতে ঘুমাতে হবে, তখন কি করতেছে? সে দ্রুত আরাফা থেকে দ্রুত বেগে আসতে থাকে কোথায়? মুজদালিফায়। তখন রাতের বেলা ঘর্ষণে কি হয়? আগুন জ্বলে ওঠে। ঠিক আছে, সেইটার শপথ করতেছে। কেন শপথ করতেছে আমরা 4-5টা আয়াত পরে বুঝতে পারবো, এখনই বুঝতে পারবো না শপথটা কেন আসতেছে। এটা একটা উপমা দিচ্ছে আল্লাহ। উপমাটা কেন দিচ্ছে আমরা স্যার পঞ্চম আয়াতে গিয়ে বুঝতে পারবো। জি, স্যার একটা ছোট প্রশ্ন করতে চাই। জি আমরা বলেন। এখানে পশুর এক্সাম্পল কেন দিচ্ছি? কারণ বলে আরডিআরটি জবাহা, এটা তো ঊর্ধ্বশ্বাসে মানুষও দৌড়াতে পারে,
তারপরে মানুষও ঘর্ষণ করে আগুন জ্বালাতে পারে। তো মানুষের না বলে আমরা পশু কেন বলতেছি? তো এখন মানুষ তো আসলে ওই যুগে আপনি যখন মানুষ যখন কি দিয়ে কি ঘর্ষণ করবে? পার সাথে কি পাথরের ঘর্ষণে আগুন জ্বলবে? আমাদের মানুষের পার সাথে জ্বলবে না। না, আরেকটা আমি সূত্র, ভাবলাম যে পাথরের সাথে পাথর ঘষে যে মানুষ না, প্রাচীন পাথর যুগে আগুন পাথরের সাথে জ্বালাতো। পাথর ঘর্ষণ কে করবে? মানুষ করে দিবে, তাই না? হতে পারে, হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু হতে পারে, কিন্তু এখানে তো আপনি আসতেছেন একটা কি বলে, একটা আহ, কাউকে মিন করছেন, তাই না? না আসিফ মানে কি, যে যে করে, কাকে আচ্ছা। কে করে, ঠিক জি। আছে? তো এখন এটা হচ্ছে আচ্ছা। তাফসীর। এটা হচ্ছে আমরা কোরআনের তাফসীর কোত্থেকে নিব? যে আহ, সরাসরি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাই তার কাছ থেকে নিব, আর যদি সেটা না পাই সাহাবীদের কাছ থেকে নিব, ঠিক আছে? জি এটাকে স্যার। বলে সালাফদের কাছ থেকে নেওয়া। তো আমি যদি বলি যে দুইটা পাথরের ঘর্ষণ থেকে যে আগুন জ্বলে সেটাকে বোঝানো হয়েছে, আর ওদিকে আলী রাদিয়াল্লাহু আনহু একটা বলছে, আর কি বলে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, তাহলে কারটা নিব? উনাদেরটা নিব, সাহাবীরটা নিব। কথা বুঝতে পারছেন? তো যেহেতু উনারা ওইটা বলছে এই জন্য ওইটা আমাদেরকে নিতে হবে, আমাদেরটা আর জি। গুরুত্ব থাকবে না, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, এখন আসেন এর পরের আয়াত। তাহলে ঘোড়া উট যেভাবে বুঝান আপনি বুঝতে পারতেন। এরপরে আসেন, ফাল মুগিরাতি সুবহা। আচ্ছা, সুবহাটা আগে বলে নিই। বলে না সুবে সাদিক, বলে কি না? সুবে সাদিক, তাই তো? তো সুবে, এখন বললে সুবহান অর্থ কি? সকাল, ভোর, বলেন না? সুবহে জি। ভোর। সুবহান, সুবহান। ভোর ভোর বুঝাবে। আমি এই শব্দটা আর ভাঙবো না। কেন ভাঙবো না? পরিচিত ওয়ার্ড পেয়ে গেছি এই জন্য। জি। ঠিক আছে, সুবহান, হ্যাঁ, সাবাহা থেকে, সাবুহা থেকে। আচ্ছা, এখন তার আগে কি আছে? ফাল মুগিরাতি, এটা একটু দেখতে হবে। ফাল মুগিরাতি, তাহলে মুগিরাতি, এখানেও মুগিরাতি কেন হয়েছে? কি কেন হয়েছে? মাজরুর। মাজরুর। কেন মাজরুর? এই ওয়াটা এখানেও কাজ করবে, এটারও ওই যে শপথ, ওয়া। ঠিক আছে? হ্যাঁ, ওয়াটা এখানেও কাজ হবে, ঠিক আছে? মুগিরাতের শপথ। মুগিরাতটা কি? সুবাহা, সকালবেলার মুগিরাতি। এখন মুগিরাতিটা বুঝি, মুগিরাতি না বুঝলে এই সুবাহাটা বুঝতে পারবেন না ভালো করে। মুগিরাতি, তো ওখানে যেমন পাইছিলেন মুরিয়াতি, মুরিয়াতির ইয়ে কি পাইছিলেন? রুট ওয়ার্ড কি পাইছিলেন? ওয়ার র ইয়া, তাই না? ওয়ারা। ওয়ারা আর ইয়া। তাহলে এখানে কি পাবেন? মুগিরাতি। গাইন ইয়ারা। মাশাআল্লাহ, এই তো পারে গেছেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বুঝছেন? মানে ওই প্যারালাল চিন্তা করেন। মুরিয়াতি, মিমটা তো আসছে আপনার ফাইলের জন্য, তাহলে মুগিরাতির মিম আসছে কেন? ফাইলের জন্য। তাহলে বাকি ওয়ার্ডে চলে আসেন। আর তা কেন আসছে? এটা প্লুরালের কারণে আসছে, তাই তো? ফেমিনিন প্লুরালের জন্য। তাহলে বাকিটা প্লুরাল। কি? গাইন ইয়া র, তাই না? এই তো রুট ওয়ার্ড। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে গাইন ইয়া র, ঠিক আছে। তাহলে এখন এই, আমরা যে স্যার গয়রিল মাগদুবি পড়ি, না, এটা কি স্যার ওই গ- গয়? গ- গয়রিল মাগদুবি, হ্যাঁ ওইটার সাথে মিলাইতে পারবেন, অসুবিধা নেই। এই অর্থের মিল আছে। তো ভাঙলে বুঝতে পারবেন, নিজেই মিলাইতে পারবেন, পরে চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অন্যটার সাথে একটু মিলাই দিই, তারপরে আপনারা ওইটাও মিলাইতে পারবেন। তাহলে কি হচ্ছে? গয়েন ইয়ার, বা গয়েন ওয়ার, যেভাবে বলেন, গয়ারা, গায়ারা, ঠিক আছে। এখন এটা কি? গরা। গায়ের হ্যাঁ, মাহরুম। গায়ের, গায়ের বা ওই গায়ের না, এখানে হবে। আচ্ছা, এখন এইটা এখানে ইয়া না দিয়ে ওয়া দিলে বেটার হয়, এবং এটা হামজা আলিফে নিয়ে যান, যেহেতু গ র, গরা। এইটা কোথায় পাইছেন? সূরা মুলকের শেষ আয়াত মনে আছে? কুল কুল। আরা কুল আরাইতুম ইন আসবাহা ইন আসবাহা মাউকুম মাহু গৌরান। গৌরান। গৌরান, গৌরান মানে কি? গর্তে, মানে গর্তের মধ্যে চলে যাওয়া, ঠিক আছে? গভীরে চলে যাওয়া। তাহলে কি হয়? গরা অর্থ কি? গভীরে চলে যাওয়া অর্থ, ঠিক আছে? তাহলে এই যে গভীরে চলে যাওয়া, এখানে গর্ত মানে নিচে সবসময় মিন করতে হবে এমন না। গভীরে ঢুকে যাওয়া, গভীরে ঢুকে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আপনি ফ্যামিলি ফোরে নিয়ে যান কি হবে? আগারা, তাই না? আগওয়ারা নাকি এরকম হবে না? তাহলে সেটার কি হবে? আগারা। মুগিরা। বুঝেন নাই? বুঝতে পারতেছে না নাকি? জি। এটাকে যদি আমি জি ওয়া জি ভাই। দিয়ে লিখি, গাইন ওয়া,
ঠিক আছে, গওয়ারা। তাহলে এটা যদি আপনি ফ্যামিলি পড়ে নেন, আগ ওয়ারা, নাকি আগ ওয়ারা হয়েছে, আসলামা আগ ওয়ারা, তাহলে কি মুসলিমুন, তাহলে কি হবে মুগ ইরুন, মুগ ইরুন, মুগিরুন, ঠিক আছে, মুগিরুন। তাহলে মুগিরুন অর্থ কি দাঁড়াইলো, যে ভিতরে ঢুকে যায়, নাকি? যে ভিতরে ঢুকে যায়, হ্যাঁ। হ্যাঁ, তো যে ভিতরে ঢুকে যায়, তো সেটা ফেমিনিন, মুগিরাতুন, আগেরটার এগুলার মতো যেভাবে হয়েছিল, তাই না? মুগিরুন, মুগিরাতুন, মুগিরাতুন, বুঝা গেছে? তাহলে ফাল মুগিরাতুন, যে ভিতরে ঢুকে যায়, যারা ভিতরে ঢুকে যায়, সুবহান, সকালবেলায়, সকালে ভিতরে ঢুকে যায়। তো সকালে ভিতরে ঢুকে যায় কে? যদি উটের ক্ষেত্রে চিন্তা যোদ্ধারা, করেন, যোদ্ধারা। হ্যাঁ, যদি উটের ক্ষেত্রে চিন্তা করেন, মুজদালিফা থেকে মিনায় আসতেছে পাথর মারতে সকালবেলা, তাই না? এটা উটের ক্ষেত্রে। আর জি, যদি যদি ঘোড়ার ক্ষেত্রে চিন্তা করেন, ঘোড়া সকালবেলা হানা দেয়, ভোরবেলা শত্রুদের ভিতরে ঢুকে যায়, বুঝছেন কথা? শত্রুরা এই পাশ থেকে ওই পাশ থেকে আসতেছে, শত্রুর মধ্যে জি, জি। ঘোড়া ঢুকে পড়ে, সেইটার শপথ করতেছে আল্লাহ। তাহলে এই যে তিনটা শপথ করলো, এরপরে আসতেছি শপথ এখানে করতেছে 5টা আয়াত শেষের 6ষ্ঠ আয়াতে গিয়ে আমরা বলতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে একটু সময় বেশি লাগতে পারে, কারণ এটা 6ষ্ঠ আয়াত পর্যন্ত না করলে পরের দিন আবার গোড়া থেকে শুরু করতে একটু পেরেশানি হতে পারে। 6ষ্ঠ আয়াত পর্যন্ত একটু যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনাদের ধৈর্য না থাকে শেষ করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এরপরের আয়াত আসেন, আসারনা বিহি না ফা আসারনা, এখন কি এখানে আর ওয়া কাজ করবে? না ভাইয়া, আসার না তো ইয়া না, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ধরতে মাজরুর পারছেন। না। হ্যাঁ, এখানে যেমন এই যে মুগিরাতি, তি ছিল, মুরিয়াতি, এখানেও তি ছিল, এখানেও তি ছিল, এই জন্য সব জায়গায় ওয়া কাজ করছে, কিন্তু এখানে আর কাজ করবে না। ফা আসার না, ফা অর্থ অতঃপর, আসার না অর্থ কি বলেন? না পারলে অসুবিধা নেই, বলেন যদি কেউ পারেন। আসার না, আসার না, হ্যাঁ, আসার আছে ওই কি? নাসার না, নাসারনার মতো কিছু না। না ওইটা নাসার না, হ্যাঁ ওই ফরম্যাটে আসবে, ঠিক আছে, বাট আসার না অর্থ কি? হামজা। স্যার আমরা যে বলি যে ওয়ারা, আসার, বিভিন্ন রকমের ওয়ারা, আসার কথাবার্তা। আহ, আহ, না ওইটা ওইটা এটা না, সেটা অন্য জিনিস। সাওয়ারা। এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে সাওয়ারা, সাওয়ারা, ঠিক আছে, সেইটার ফ্যামিলি ফোর হবে আসওয়ারা, আসারা। আসারা অর্থ হচ্ছে আপনার কি বলে এটাকে, উত্তেজিত করা, ঠিক আছে, আলোড়িত করা, ঠিক আছে। তাইলে এটা কি হচ্ছে আসারা, আসারা অর্থ কি আলোড়িত করে। এখন আছে কি আসার না, তাহলে আসার নাসারা, না, হ্যাঁ নাসার জি। না এখানে ইয়ে কি বলেন, এটার প্রোনাউন কি ওই যে আছে? না হচ্ছে নাহনু। না না না, নাহনুর সাথে না না, না। এরকম থাকে, লাস্টে ও একটা আলিফ সরি থাকে, সরি ভাই। আলিফ থাকে। ও আহ, আহ, হুন্না, হুন্না, দেখেন, নাসারা, ও নাসারা, তাহলে হলো আন্তন না, হ্যাঁ হ্যাঁ আন্তন হ্যাঁ, না, না, আন্তুন না, না হুন্না, হুন্না, হিয়া হুমা হুন্না, আন্তন না। হ্যাঁ নাসারা, ও হো নাসারা, হো হো। ইয়া হুমা নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারু, নাসার না, ঠিক আছে। তার মানে হুন্না নাসার না। মহিলা জি, বুঝাচ্ছে, মহিলা প্লুরাল। কেন মহিলা বুঝাচ্ছে? এই যে এখানে সব মহিলা ছিল না, না মহিলা বলতে ফ্যামিলিন ছিল তো নাকি? জি, জি, যেহেতু ফ্যামিলি ছিল, এখানেও এই আসার জি। না চলে আসছে, ঠিক আছে। এই যে ফ্যামিলিন প্লুরাল, ফ্যামিলিন প্লুরাল, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো এখন, আসার না, তারা কি বলে উত্তেজিত করে, বা কি বলে এটা আলোড়িত করে, কি করে, বিহি, বিহি অর্থ কি বলেন? বিতাকালিওয়া, হ্যাঁ হ্যাঁ, বিহি, বি, মাজবুত। বাদঘি, এর দ্বারা, কার দ্বারা, কার না দ্বারা? পান। এই যে জোরে দৌড়ায়, হ্যাঁ, এই যে ঘর্ষণ করে, এই যে মুগিরাতি, কি বলছিলাম, এই যে দলের শত্রুর মধ্যে ভিতরে ঢুকে সকালবেলা যায়। ভিতরে ঢুকে পড়ে, এর দ্বারা, এর দ্বারা সে আন্দোলিত করে। কি আন্দোলিত করে মানে উত্তেজিত করে, কাকে না উত্তেজিত পান। করে? নাক আন ধুলা। তাহলে কি ওই যে জোরে দৌড়াচ্ছে, ওই যে মুরিয়াতি,
আগুন বিচ্ছুরণ করতেছে, ওই যে কি মুগিরাতি মানে ভিতরে ঢুকে পড়তেছে, এর মাধ্যমে সে কি করতেছে, ধুলা তৈরি করতেছে। মানে জোরে দৌড়াইলে কি হয়, ধুলা তৈরি হয় না? আপনি 10-12 জন ধুলার মধ্যে দিয়ে হেঁটে গেলে কি হবে, ধুলাগুলা উপরে উঠতে থাকে, সেইটা বলতেছে। বলছে ফাআসারনা বিহি নাকা, ঠিক আছে? এইভাবে নাকা অর্থ কি, ধুলা উড়ানো, ধুলা উড়ানো অবস্থায় এইভাবে তারা ইয়ে করতেছে, ভিতরে ঢুকে পড়ে। তারপরে আয়াত আসেন, নাকা কি ভাঙতে হবে, ভাঙার কিছু নাই। নাকা মানে এটা হচ্ছে কি বলে বিজার, সেটার থেকে মাজদার, এটা হচ্ছে ধুলাবালি, ঠিক আছে, বা ধুলা। এরপরে আসেন ওয়াসাতনা বিহি জামআ, ওয়াসাতনা ওই যে আসারনা, ওই ফর্মেই আছে ওয়াসাত। আসামের মতো অর্থাৎ না। হ্যাঁ, ওয়াসাতনা, ওয়াসাতনা অর্থ কি, ওয়াসাতনা অর্থ হচ্ছে আপনার এখানে ভিতরে ঢুকে পড়া, আর ওইটা হচ্ছে গভীরে চলে যাওয়া, আর এটা হচ্ছে ভিতরে ঢুকে পড়া, ঠিক আছে? কাছাকাছি অর্থ আছে। তাহলে কি ওয়াসাতনা মানে তারা কারা, ওই যে ঘোড়াগুলা বা উটগুলা ভিতরে, ওয়াসাতনা ওয়াসাতা থেকে, ওয়াসাতনা বিহি এর দ্বারা, কিসের দ্বারা, ওই যে ধুলাবালি উড়াইলো, মানুষের চোখে ধুলা লেগে গেল, মানে তারা দেখতে পাচ্ছে না শত্রুরা, ওর মাধ্যমে কি হলো, তারা ভিতরে ঢুকে পড়লো। কোথায় ঢুকে পড়লো, জামা, জামা অর্থ কি, জামাতে, জামাত মানে দলের মধ্যে, দল দলের মানে ভিতরে। ওই যে শত্রুদের দলের মধ্যে। তাহলে কি যুদ্ধের সাথে ভালো মিলে, তাই না? ওই ধুলা উড়াইলো, জি জি। ধুলা উড়ানো এর মাধ্যমে ঘোড়াগুলা ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? এই যে ঘোড়াগুলা ঢুকে গেল, অথবা উট কেউ যদি বলেন যে ভিতরে ঢুকে গেল, চলে আসলো মিনাতে, হ্যাঁ, আচ্ছা, এই যে ঘোড়াগুলা ঢুকে পড়লো, এর মাধ্যমে এগুলা দিয়ে এই যে শপথ করার পরে বলতেছে এই ঘটনা ঘটছে, আসার না তারা ধুলা উড়াইলো এবং ওই শত্রু দলের মধ্যে ঢুকে পড়লো, ঠিক আছে? এখন এই যে ঢুকে পড়লো, ঘোড়ার কি হয়েছে, দায় ঠেকছে কি বলেন? ঘোড়া যদি বলে আমি ঢুকবো না, তা ঘোড়াকে কে অর্ডার করছে? ওই তার মনিব, যে ঘোড়ার মালিক, সে বলতেছে চলো। সে মুশরিক বললেও যায়, মুমিন বললেও যায়। তাকে কি হচ্ছে, একটু পানি খাওয়াইছে, একটু ভুসি খাওয়াইছে, তাই না? তার মনিবের কথা মতো সে যাচ্ছে। যে যুদ্ধ করতে ঢুকতেছে, সে কিন্তু বুকের মধ্যে ওই যে প্রোটেকশন নেয়, তাই না? মাথার মধ্যে প্রোটেকশন নেয়। তাকে তীর মারলে সব তীর তাকে ঘায়েল করতে পারে না। কিন্তু ঘোড়ার কি প্রোটেকশন নেয়? ঘোড়ার তো প্রোটেকশন নেয় না। উটের কি না প্রোটেকশন ভাই। নেয় না? কিন্তু সে তো যাচ্ছে, সে তো জানে অনেক, ঘোড়ার গায়ে যদি লাগে ঘোড়া তো মরে যাবে। আচ্ছা, তা ঘোড়া তো জানে এটা, ঘোড়া কি অবুঝ হইলো, এই ভয়টা তো পায়। এই জন্য তো ঘোড়ার কাছে গেলে ঘোড়া লাথি মারে বা গরু লাথি মারে, কেন? সে তার আত্মরক্ষাটা বুঝে। এখন এই ঘোড়া এই ভয় পেয়েও কিন্তু সে যুদ্ধের মধ্যে ঢুকে পড়তেছে, সেই দলের মধ্যে ঢুকে পড়তেছে। কি কারণে? কৃতজ্ঞতা বোধ, যে তার মুনি তাকে কিছু খাওয়াইছে, পানি খাওয়ায়, একটু ভুসি খাওয়ায়, একটু ঘাস খাওয়ায়, একটু ভুট্টা খাওয়ায়, তার কৃতজ্ঞতার কারণে সে মুনিবের কথা শুনে। এই যে মুনিবের কথা শুনে, এইটার উদাহরণ আল্লাহ দিল, যে এগুলার কসম খেলাম যে এরা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাকে বোঝানোর জন্য আল্লাহ এই উদাহরণগুলা দিছে। তাহলে উদাহরণগুলা দিয়ে তারপরের কথা কি বলতেছে, বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই আয়াতটা শেষ করে দিব ইনশাআল্লাহ আজকে। এখন আসেন, ইন্নাল ইনসানা, ইন্না বলেন, ইন্নাল ইনসানা বলেন। নিশ্চয়ই, ইন্না আন্না কান্না। হ্যাঁ, এরপরে ইনসানাটাকে ইনসানু না হয়ে ইনসানা হয়েছে, তাই তো? তাহলে ইন্নাল ইনসানা জি, অর্থ কি, নিশ্চয় মানুষ। লি রব্বিহি নিশ্চয়। বলেন, লি রব্বিহি, লি রবের রব্বি, জন্য, রবের জন্য, আর রবের রবের জন্য। লিওয়া, আর তাদের রবের জন্য, তাদের হ্যাঁ রবের আর জন্য। রবের হ্যাঁ জন্য, রবের হ্যাঁ, এটার মধ্যে কি কি আছে, লি যোগ রব্বি, রব্বি যোগ রব্বি হি। যোগ হি। এই তো মাশাআল্লাহ, সবাই পারে। লি রব্বিহি, তার রবের জন্য, তাই না? কি রবের আছে, জন্য। ইদাফা প্রতীক, প্রতীক। এবং জার মাজরুর, তাই তো? লি রব্বিহি, তার রবের জন্য, নিশ্চয় মানুষ তার রবের জন্য কি, লাকানুদ। কানুদ অর্থ কি, কানুদ, কানুদ অর্থ হচ্ছে কৃতজ্ঞ, ঠিক আছে, যে কৃতজ্ঞ হয় আর কি, ঠিক আছে? তো কৃতজ্ঞ, তার আগে লা আছে, তাহলে এই লার অর্থ কি বলেন? নো, না, নট, লা, নেগেটিভ। সে না হলে তো লায়ের পরে একটা ইয়ে থাকবে, লামের পরে আলিফ থাকবে তো। ও,
অবশ্যই লাম অবশ্যই, অবশ্যই। অবশ্যই এটা লাম তাওকিদ। কিভাবে বুঝলাম হ্যাঁ লাম তাওকিদ? লি রব্বিহি, এটা তো আচ্ছা, লাম তাওকিদ বলতেছি না। কেন বলতেছি না? কারণ লির পরে রব্বি আছে, ওটা হচ্ছে জি জি যার। আর এই যে লা কানুদ, যদি কানু দিন হতো তাহলে বলতাম এটা হচ্ছে জন্য, কিন্তু এটা তো কানু দিন নাই, যেহেতু কানু জি দিন হয় নাই, সো এই লাটা হচ্ছে অবশ্যই অকৃতজ্ঞ। ঠিক আছে? তাহলে কি কানুদের আগে লার অর্থ কি? অবশ্য, অবশ্যই, এটা হচ্ছে লাম তাওকিদ বলে। এটাকে কি বলে? লাম তাওকিদ। তার মানে কি? অকৃতজ্ঞ। কানুদ শব্দটা কি ভাঙার দরকার আছে? কানাডা থেকে, অকৃতজ্ঞ হওয়া থেকে, কানুদ, সেটা থেকেই হচ্ছে অকৃতজ্ঞ। ঠিক আছে? তাহলে এই অকৃতজ্ঞ অর্থকে একটু পরে বলতেছি ইনশাল্লাহ। তাহলে কি বলতেছে যে নিশ্চয় মানুষ তার রবের রবের ব্যাপারে, রবের জন্য কি অবশ্যই অকৃতজ্ঞ। দেখেন অবশ্যই কয়বার ইউজ করছে, দেখেন নিশ্চয়ই, অবশ্যই, আবার দেখেন এটা কি লি রব্বিহি। মুতাল্লিক না? মুতাল্লিক বিল খাবার না? হ্যাঁ আগে চলে আসছে, হ্যাঁ। আগে চলে আসছে, আগে আসলে কি আবার এখানেও তকিদ আছে। এম্পাসেস, আর হ্যাঁ। রবের ব্যাপারেই, তার রবের জন্যই অবশ্যই অকৃতজ্ঞ। অবশ্যই মানুষ তার রবের জন্যই অবশ্যই অকৃতজ্ঞ। কতবার তাওকিদ দিবেন? এই তাওকিদ লিখবেন কিভাবে বলেন তো আমারে? আমি তো লিখে মিলাইতে পারবো না, আপনারা পারতে পারেন। তাহলে কি হচ্ছে? নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারেই অবশ্যই অকৃতজ্ঞ। ঠিক আছে? এটা কখন বললো? ওই ঘোড়ার কথা, তার মনিবের জন্য সে কৃতজ্ঞ, কিন্তু আমরা অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞ। তো আল্লাহ ওই উদাহরণটা কেন দিল? যে ওরা সামান্য একটু পাইয়াই কৃতজ্ঞ, আর তুমি কত কি পাও? তোমার কি হয় নাই? তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, স্বাস্থ্য ভালো আছে, সুখে আছো, খাইছো দাইছো, ঘুমাচ্ছ, ঘুম নিয়ামত, কত কি নিয়ামত, সেই নিয়ামতের পরেও তুমি তার রবের প্রতি অকৃতজ্ঞ। তার মানে কি? তোমার রব বলছে যে তোমাকে বানাইছে কি, ওমা খলাকতুল জিন্না আল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য ছাড়া তো তৈরি করে নাই। তো সেই ইবাদতকে আমরা করতেছি। খাওয়ার পরে সামান্যতম আলহামদুলিল্লাহ কি বলি? ঘুম থেকে উঠে কি আলহামদুলিল্লাহ বলি? ঘুম থেকে তো না উঠতে পারি, ঘুমটা যে হইলো আলহামদুলিল্লাহ বলি কি? হ্যাঁ, এই যে হয়তো একটা সুন্দর পোশাক পরছি, কতজন একটা পোশাক পরতে পারে না, আলহামদুলিল্লাহ বলি কি? আলহামদুলিল্লাহ বাতকে বাত না, মন থেকে আসে কি? আ- এবং শুধু তাই না, আমরা আল্লাহকে কতটুকু ডাকি, তার কি কৃতজ্ঞতা স্বীকার করি, কতটুকুই শিখি। বানাইছেই তো আমাদেরকে তার ইবাদত করার জন্য। এই সবকিছু মিলাইই তো আল্লাহ বলতেছে তুমি তো অকৃতজ্ঞ। আচ্ছা, এই যে কানুদ, এই কানুদের আরেকটা অর্থ আছে। কানুদের একটা আমরা কি বললাম? অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতাটা কি রকম জানেন? যে ধরেন আহ আহ, আহ, একটা জিনিস পাওয়ার পরেও স্বীকার না করা, এটা হচ্ছে অকৃতজ্ঞতা, তাই না? কিন্তু এইটার ইন্টেন্সিটি আর একটু বেশি। কিরকম? যে একটা মানুষ পাওয়ার পরে তো আহ, অকৃতজ্ঞ, সেটা স্বীকার করেই না, কিন্তু যেটা পায় নাই সেটা বারবার বলে। বুঝাইতে পারি না হয়তো। ধরেন একজন বললো যে একজন ভালো একটা চাকরি পেয়েছে, কিন্তু সে চাকরির কথাটা আলহামদুলিল্লাহ ওইটা বারবার স্বীকার করে না, কিন্তু এর জন্য যে সে অনেক কষ্ট করছে, অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এটা সে বারবার বলে। হুম, তার কষ্টের কথা বলে, কিন্তু সফলতার কথা বলে না। তার খারাপটার কথা বলে, ভালোটার কথা বলে না। বুঝছেন কথা? এটা মানুষ স্বভাবতই বলে থাকে। এখন এখানে যেহেতু বলছে ইন্নাল ইনসানা, মানুষ, এই মানুষ বলতে কি শুধু কাফেরকে বোঝানো হয়েছে? হতে পারে, হতে পারে যে ওই যে সূরা জিলজালে যেটা বলা হইলো যে ওইসব বলার পরেও পরকালকে সে অবিশ্বাস করতেছে, অন্য সূরাতে বলার পরেও 100 নম্বর সূরায় এসে এই প্রথম থেকে এগুলা সব, বা আরো যে প্রথম দিকের আয়াতগুলা সবগুলা হিসাব করার পরেও সে যদি আল্লাহকে না ডাকে, শুকর না করে, তাহলে সে অকৃতজ্ঞ। এখন যে যে করে না সেই অকৃতজ্ঞ। এই ইনসানের মধ্যে যারা যারা পড়বে তারাই অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতাটা কিরকম? খারাপটা ঠিকই মনে রাখে, ভালোটা মোটেই মনে রাখে না। শুধু ভালোটা মনে না রাখা না, খারাপটাও আবার মনে রাখা, এটাও অকৃতজ্ঞতা। মানে খারাপটা মনে রাখাটাও অকৃতজ্ঞতা, আর ভালোটা ভুলে যাওয়াটাও অকৃতজ্ঞতা। তো এটার অনেক ধরনের তাফসীর আছে, আমরা হয়তো সামনের ক্লাসে আবার একটু আলাপ করবো ইনশাল্লাহ। তো এতটুকু বুঝছেন নিশ্চয়ই যে
আল্লাহ এটা শপথ করছে ঘোড়া বা উট যেটাই হোক, সেটার সাথে শপথ করার পরে বলছে তা সে তো সামান্য কিছু পায়, পেয়ে তার মনিবের প্রতি কৃতজ্ঞ। কিভাবে কৃতজ্ঞ? ওই যে ভিতরে ঢুকে পড়ে, ওই যে এগুলো তো রিস্ক নিয়ে ঢোকে, সে তো যখন তখন মারা যাইতে পারে একটা তীর বিধে, তাই না? তীর বিধে একটা তীর এসে তার পেটের মধ্যে লাগতে পারে, গলার মধ্যে লাগতে পারে, কিন্তু সে তো যদি অস্বীকার করে না আমি ঢুকবো না, ঝাড়া দিয়ে মনিবকে ফালায় চলে গেল একদিকে দৌড়ায় ঘোড়া, তো ঘোড়ারে কেউ ধরতে পারবে? কেউ ধরতে পারবে না। কিন্তু সে তো সেটা করে না। কোনো ঘোড়া এরকম করছে শুনছেন কোনোদিন? করে না। সে কৃতজ্ঞ। আর সেইটার উদাহরণ দিয়ে বলছে ওইটার, বললো যে ওইটার শপথ, তোমরা মানুষরা অবশ্যই তার রবের জন্য অবশ্যই অকৃতজ্ঞ, নিশ্চয়ই এটা, এরকম করে বলছে। আচ্ছা, আপনাদের কারো কোনো মন্তব্য আছে কিনা এই পর্যন্ত, আর বুঝছেন কিনা? এই লাস্ট সেন্টেন্সটা নিয়ে আমার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে এখানে যেভাবে মানে মাল্টিপল এমফাসিস করা হয়েছে, নিশ্চয়ই মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ, এটার একটা মিনিং মানে একটা এরকম হতে পারে যে মুমিন হোক কাফের হোক যেই হোক, প্রত্যেকটা মানুষের ভিতরেই সামান্যতম হইলেও অকৃতজ্ঞতা আছে, মানে যে রাইট, একেবারে খুব সর্বোচ্চ রাইট, রাইট, রাইট। সর্বোচ্চ লেভেলের ইমানদার, তার মধ্যেও কিছু না কম, কিছু হইলেও অকৃতজ্ঞতা আছে। জি জি, আমাদের সবাইকে ভয় পেতে হবে। জি জি, ঠিক বলছেন। জি, মাশাআল্লাহ, ভালো বলছেন, ভালো অ্যানালাইসিস। আর কারো কোনো মন্তব্য বা এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা? তাহলে আজকে শেষ করি না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া স্যার আরেকটা বিহামদিকা, জিনিস, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি বলেন, যে বলেন, বলেন, বলেন। স্যার ওই যে মানে যেটা হলো যে অগ্নিস্ফুলিঙ্গ যেটা, এটা হুম তো হুম, আবার ওই যে ঘোড়ার খুরের আঘাতেও তো অগ্নিস্ফুলিঙ্গ হয় একটা। হ্যাঁ হ্যাঁ, হয়তো সেটা বলছি তো, বলছি তো। মানে ওটা হয় খুবই- প্লাস মানে বললো যে সে কতটাই কৃতজ্ঞ থাকে যে ধুলা বালি ধুলা থাকে, সে জানে যে ঝড় ঝড় বৃষ্টি থাকে, ওই হুম হুম, ধুলার জিহাদের ময়দানে যেমন অত্যন্ত ধুলা উড়ে, ওই হুম ধুলার হুম, মধ্যেও তার সে মানে ঢুকে পড়ে আর কি, ঢুকে শত্রুর পড়ে, হ্যাঁ। ভিতরে সে ঢুকে পড়ে যে আর কি, এই মানে প্রতিকূল যে অবস্থায়ও সে যায় আর কি, হ্যাঁ, ঠিকই মানে বলছেন। তার মৃত্যু নিশ্চিত জেনেও সে মানে মনিবের প্রতি আর কি ঢুকে যায় হ্যাঁ, আর কি। সেটাই বলছিলাম যে একেবারে সে জানে পড়ছিলাম যে এক জায়গায় তার স্যার। এখানে একটা তীর এসে বিঁধতে পারে, তাই না? সে অসতর্ক অবস্থায় যাচ্ছে, তার গায়ে তো কোনো এরকম কোনো পর্দা দেয়া নাই যেটা সে ঠেকাবে, তাই না? যেটা যোদ্ধা তার বুকের মধ্যে পরে, পিঠে পরে, মাথায় পরে, ওগুলা তো ঘোড়াকে পরানো হয় না। তো তারপরে সেই সংকুল অবস্থায় প্রতিকূল পরিস্থিতি তো সেই মনিবকে পিঠে নিয়ে সে চলতেছে নিজের জীবন বাজি রেখে। তো এইটাকে এইটা সে তার মনিবের প্রতি কৃতজ্ঞ। সেই সেইটার উদাহরণ দিয়ে আল্লাহ বলতেছে যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। আর কারো কোনো মন্তব্য? তো ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।